চলুন আজ ঘুরে আসা যাক বাংলাদেশের অন্যতম সুন্দর সড়ক কক্সবাজারের মেরিন ড্রাইভ থেকে। এটা কিন্তু শুধু একটা রাস্তা না, তার চেয়েও অনেক বেশি কিছু, একটা দারুণ অনুভূতি। লম্বায় প্রায় ৮০ কিলোমিটার, যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র তীরবর্তী সড়কগুলোর মধ্যে একটা। একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি, আর ঠিক তার পাশেই সবুজে ঘেরা পাহাড়। কি দারুণ, তাই না? সবচেয়ে ভালো হয় যদি কক্সবাজার শহর থেকে সকাল সকাল এই যাত্রাটা শুরু করা যায়। পুরো জার্নিটা মূলত ৪টা ভাগে ভাগ করা, আর প্রত্যেকটা ভাগের মজাই কিন্তু আলাদা। তো আমাদের প্রথম স্টপ হলো হিমছড়ি। জায়গাটা আসলেই অনেক সুন্দর। এখানকার ছোট ছোট পাহাড় আর ঝর্ণাগুলো থেকে সমুদ্রের যে দৃশ্য দেখা যায় তা এক কথায় অসাধারণ। হিমছড়ি থেকে আমাদের পরের গন্তব্য হল বিখ্যাত ইনানি বিচ। ইনামি বিখ্যাত এর প্রবাল পাথরের জন্য। এখানের শান্ত পরিবেশে সূর্যাস্ত দেখাটা একটা দারুণ অভিজ্ঞতা। ইনানি পার হলেই রাস্তাটা বেশ নিরিবিলি হয়ে আসে, আর একদম গ্রামের ভেতর দিয়ে যায়। এখানে পথের পাশেই জেলেপল্লী দেখা যায়। তাদের সহজ জীবনযাত্রা অন্যরকম একটা অনুভূতি দেয়। আর এভাবেই আমরা মেরিন ড্রাইভের একদম শেষ মাথায় টেকনাফে পৌঁছে যাই। এখানেই দেখা মিলবে শাহপুরীর দ্বীপ আর নাফ নদীর মোহনার অপূর্ব এক দৃশ্য। পুরো রাস্তাটাই আসলে ফটোগ্রাফারদের জন্য একটা স্বপ্নের জায়গা। একপাশে সমুদ্র রেখে বাইক চালানো, সূর্যোদয় বা সূর্যাস্তের ছবি তোলার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। শুধু ঘুরলেই তো হবে না, এই যাত্রাপথে কিন্তু দারুণ কিছু স্থানীয় খাবারও পাওয়া যায়। রাস্তার পাশের ছোট দোকানগুলোতে পাওয়া যায় একদম তাজা সামুদ্রিক মাছ, চিংড়ি আর কাঁকড়া। এখানে যাওয়ার সেরা সময় হল নভেম্বর থেকে মার্চ মাস। তখন আবহাওয়াটা বেশ আরামদায়ক থাকে। তবে হ্যাঁ, সাবধানে থাকতে হবে, বেশি জোরে গাড়ি না চালানো আর রাতে ভ্রমণ না করাই ভালো। মনে রাখতে হবে সকালে বের হওয়া, সাথে ক্যামেরা রাখা, আর অবশ্যই পানি ও হালকা খাবার। আসলে মেরিন ড্রাইভের ভ্রমণটা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, পুরো রাস্তাটায় একটা দারুণ অভিজ্ঞতা। এই স্বপ্নময় পথটি তাহলে ভবিষ্যতের কোনো এক যাত্রার অংশ হতেই পারে।